নমস্কার, করবিস কুইজিন পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পটল আলু আর সয়াবিন দিয়ে একটি অসাধারণ রেসিপি। তো তার আগে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে দেবেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। এটা সর্ষের তেল দিয়েই হবে। এবং তার মধ্যে একটুখানি দিলাম হলুদ, যাতে পটলগুলো ছাড়ার পর তেল না ছেটে। তারপর আমি পটলগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। পটলগুলো কিন্তু দেওয়ার পরে এই যে হলুদটা দেওয়াটা, এতে তেলটাও ছিটবে না আর পটলগুলোর খুব সুন্দর একটা কালার আসবে। তো আমি একটা মশলা পেস্ট বানিয়ে আনছি, সেটি হচ্ছে বানাচ্ছি আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। পটলটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর এই যে আমার মশলা পেস্টটা বানানো হয়ে গেছে। এখন আমি আলাদা একটা পাত্রে করে এই সয়াবিনগুলোকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। পটলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে রাখছি এবং ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আলুগুলো দেওয়ার পরও কিন্তু আমি ওই একই উপায়েই এটাকে কষিয়ে নেব। ব্যাপারটা নির্ভর করছে, এই কারণে মশলাটাকে খুব মন দিয়ে তৈরি করতে হবে এবং যতটা ভালোভাবে মশলাটাকে কষানো যাবে ততটাই তরকারির মধ্যে স্বাদ আসবে। আর যেহেতু সয়াবিনগুলো আমি ভাপিয়ে নিয়ে আলাদা করে ভেজে নিইনি, সেহেতু আমি ডাইরেক্ট এই গ্রেভিটার মধ্যেই সয়াবিনগুলোকে দিয়ে একটুখানি মশলাটাও কষিয়ে নিচ্ছি আর সয়াবিনগুলোকেও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এভাবে করে আমি দেখেছি সয়াবিনগুলো বেশ সফট হয় এবং ভেতর পর্যন্ত মশলাটা প্রবেশ করে, তার জন্য খেতেও খুব সুস্বাদু হয়। তো এইভাবে অবশ্যই দেখতে পারেন এভাবে বানিয়ে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে আলুগুলো সেগুলোও। এবার এই আলু, পটল এবং সয়াবিন এই 3 প্রকার উপাদান দেওয়ার পর আমি লো মিডিয়ামে গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামে রেখে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট করে কষাতে থাকবো এবং ঢাকনাটা দিতে থাকবো। এইভাবে বারবার কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে ঢাকনা দিতে হবে এবং এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করব। তারপর এর মধ্যে আমি জল দেব।
6-7 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি স্টিলের গ্লাসের 1 গ্লাস মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে আলু এবং পটল সয়াবিন এগুলো সব কিছু মানে মোটামুটি ডুবে যায়। তার থেকে বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ গ্রেভি আমি এখানে ঝোল রাখবো না, গ্রেভির মতো রাখবো। সুতরাং খুব বেশি জল দেওয়ার দরকার নেই। স্টিলের গ্লাসের যে পরিমাণের গ্লাস আছে সেইগুলোতে 1 গ্লাস জল দিলেই হবে। খুন্তি করে আলু, পটল এবং সয়াবিনগুলোকে ভালোভাবে জলের মধ্যে এই যে ঝোলটার মধ্যে ডুবিয়ে দিলে ভালো হয়। সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হবে। এবং এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ভালো করে কুক করে নিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে পারেন আমার এই রেসিপিটি। রুটি এবং ভাত দুটো দিয়েই কিন্তু এটা খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, শাহি গরম মশলা পাউডার যেটা। আপনারা এখানে ঘিয়েরও ব্যাপার রাখতে পারেন, আমি এখানে ঘিটা অ্যাড করিনি। অল্প পরিমাণে চিনি, এটা কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য খুব জরুরি। এই দুটো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন এই গ্রেভিটা অনেক ঘন হয়ে এসছে, গ্যাস অফ করে দেওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে আসবে। তো আমি এখন প্লেটে সাজিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ পর এটা এই রকম কনসিস্টেন্সি এসছে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খুব সুস্বাদু এবং খুব ভালো হয় এই রেসিপিটা, খেতেও খুব সুন্দর লাগে। তো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপিতে।